সেই ব্যক্তিগণ শাস্ত্র বিরুদ্ধ ঘোর কল্পিত তপস্যার অনুষ্ঠান করেন। দম্ভ এবং অহংকার যুক্ত কামনা আসক্তি বলান্বিত হয়ে দেহে অবস্থিত ভূত সমুদয়কে এবং অন্তঃকরণে স্থিত আমাকে কৃশ করে দুর্বল করে। সেই অবিবেকীগণ আসরিক বুদ্ধি বিশিষ্ট জানবে। শাস্ত্রবিধি ত্যাগ করে সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাগণের, রাজস্বিক ব্যক্তিগণ যজ্ঞ রাক্ষসের এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করে থাকেন। যেরূপ শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে, পূর্বোক্ত তিন প্রকার লোকের আহার শতাদি ভেদেও তিন প্রকার হয়ে থাকে। সেই জন্য যজ্ঞ দান তপস্যাও তিন রকমই হয়ে থাকে। যে আহার আয়ু বৃদ্ধি করে, বুদ্ধি বল আরোগ্য সুখ এবং প্রীতি বৃদ্ধি করে, সরস স্নিগ্ধ এবং পুষ্টিকর, সেইগুলি সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয়। তিক্ত অল্প লবণাক্ত অতি উষ্ণ তীক্ষ্ণ শুকনো প্রদাহকর এবং দুঃখ চিন্তা রোগ সৃষ্টি করে, সে সকল খাবার রাজসিক ব্যক্তিগণের প্রিয় হয়ে থাকে। রসহীন দুর্গন্ধময় বাসি উচ্ছিষ্ট এবং অপবিত্র খাবার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয়। যে যজ্ঞ শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত করা হয়েছে, যার আচরণ কর্তব্য এবং মনকে নিরুদ্ধ করে, যার আচরণ ফলাকাঙ্ক্ষা শূন্য, সেই পুরুষগণ সাত্ত্বিক যজ্ঞ করেন। যে যজ্ঞ কেবল দম্ভ প্রকাশের জন্য করা হয়, ফলের আশা করে করা হয়, তাকে রাজসিক যজ্ঞ বলে। যে যজ্ঞ শাস্ত্র বিধি বর্জিত, যা অন্যের সৃষ্টি করতে ব্যর্থ, মনের অন্তরালে নিরুদ্ধ করার ক্ষমতা শূন্য, দক্ষিণাবিহীন অর্থাৎ সর্বস্বের সমর্পণ রহিত এবং শ্রদ্ধা রহিত, এইরূপ যজ্ঞকে তামসিক যজ্ঞ বলে। পরমদেব পরমাত্মা দ্বৈতভাব, সদ্গুরু এবং জ্ঞানীগণের পূজা, পবিত্রতা সরলতা ব্রহ্মচর্য এবং অহিংসা, এগুলোকে কায়িক তপস্যা বলে। অনুদ্বেগকর প্রিয় হিতকর এবং সত্য বচন পরমাত্মায় স্থিতি প্রদান করে যে শাস্ত্রীগুলি, সে সকলের চিন্তন নামযকে বাচিক তপস্যা বলে। মনের সরলতা, সৌম্যভাব, মৌনভাব অর্থাৎ ইষ্টের অতিরিক্ত কিছু চিন্তা না করা, মনের নিরত, অন্তঃকরণের পবিত্রতা, এই সকলকে মানসিক তপস্যা বলে। ফলাকাঙ্ক্ষাবিহীন অর্থাৎ নিষ্কাম কর্মে প্রবৃত্ত ব্যক্তিগণ পরম শ্রদ্ধার সহিত কায়িক বাচিক এবং মানসিক তপস্যা করে, তাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। সৎকার সম্মান পূজা পাবার আশায় এবং দম্ভ প্রকাশের জন্য যে তপস্যা করা হয়, তাকে রাজসিক তপস্যা বলে। যে তপস্যা মূর্খতাপূর্বক আগ্রহ দ্বারা মন বাণী এবং দেহকে কষ্ট দিয়ে অথবা অপরের অনিষ্ট করার জন্য করা হয়, তাকে তামসিক তপস্যা বলে। দান করা কর্তব্য এই ভেবে প্রতি উপকারের আশা না করে স্থান কাল এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয়, তাকে সাত্ত্বিক দান বলে। যে দান অনিচ্ছা সত্ত্বেও এবং প্রতি উপকারের আশায় করা হয়, তাকে রাজসিক দান বলে। অশুচি স্থানে, অশুভ সময়ে এবং অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক এবং সৎকার রহিত যে দান করা হয়, তাকে তামসিক দান বলে। ওম তৎসৎ। এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নামকে বা ব্রহ্মকে নির্দেশ করে, সংকেত প্রদান করে। পুরাকালে ব্রাহ্মণ বেদ যজ্ঞ এই ওম শব্দ থেকেই উৎপন্ন হয়েছে। ওমের সতত চিন্তন দ্বারা এদের উৎপত্তি হয়। ওম ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করে পুরুষগণ শাস্ত্র বিধান অনুযায়ী যজ্ঞ দান তপস্যা আদি কর্মরূপ অনুষ্ঠান করেন, যার ফলে সেই ব্রহ্মের স্মরণ হয়। তৎ সেই পরমাত্মা সর্বত্র ব্যাপক। এইভাবে তৎ ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণ করে মুমুক্ষু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করে শাস্ত্র দ্বারা যজ্ঞ তপস্যা দান কর্মে এর অনুষ্ঠান করেন। পরমাত্মার এই নাম সৎভাবে, সত্যভাবে এবং সাধুভাবে প্রয়োগ করার নামই হলো সৎ। যখন নিয়ত কর্ম সাঙ্গপাঙ্গ সহকারে উত্তম রূপে অনুষ্ঠিত হয়, তখন সৎ শব্দ প্রযুক্ত হয়। যজ্ঞদান ও তপস্যা যে স্থিতি লাভ হয়, তা সৎরূপে নির্দিষ্ট হয়, অর্থাৎ পরমাত্মার প্রাপ্তির জন্য যে কর্ম অনুষ্ঠিত হয়, সেই কর্মকেই সৎ বলা হয়। শ্রদ্ধাশূন্য হয়ে যে যজ্ঞদান তপস্যা অনুষ্ঠিত হয় এবং যা কিছুই করা হয় তাই অসৎ। এই সকল যজ্ঞাদি ইহলোক এবং পরলোকেও নিষ্ফল হয়। অর্জুন বললেন, আমি সন্ন্যাস এবং ত্যাগের বিষয়ে পৃথক পৃথক ভাবে জানতে ইচ্ছা করি। ভগবান বললেন, কিছু কিছু পণ্ডিতগণ কাম্য কর্মের পরিত্যাগকে সন্ন্যাস এবং কিছু কিছু বিশর কুল পুরুষ সম্পূর্ণ কর্ম ফলে ত্যাগকে ত্যাগ বলে। কিছু বিদ্বান ব্যক্তি বলে যে কর্ম দুর্যুক্ত তাকে ত্যাগ করা উচিত। আবার অন্যান্য বিদ্বান ব্যক্তি বলেন যে যজ্ঞ দান তপস্যা রূপ কর্ম কখনোই পরিত্যাগ করা উচিত নয়। ত্যাগ সম্পর্কে আমার নিশ্চয় মত, তুমি শ্রবণ করো। ভগবান বলেন, ত্যাগ তিন প্রকারের হয়ে থাকে। যজ্ঞ দান এবং তপস্যা রূপ কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়, কারণ এই তিনটি মানুষকে পবিত্র করে। যজ্ঞ দান তপস্যা কর্ম আসক্তি এবং ফলের আশা না করে করা উচিত।
এটাই আমার উত্তম মত। শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত কর্মের ত্যাগ কখনোই উচিত নয়। মোহগ্রস্ত হয়ে যদি কেউ তা ত্যাগ করে তাকে তামসিক ত্যাগ বলে। কর্ম করা দুঃখকর এবং দৈহিক ক্লেশের ভয়ে যদি কর্মকে ত্যাগ করা হয় তাকে রাজসিক ত্যাগ বলে। রাজসিক ত্যাগ করার ফলে কোনো ফলাফল লাভ করতে পারে না। করা কর্তব্য এইরূপ বিবেচনা করে শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত কর্ম সঙ্গদোষ এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে করা হলে তাকে সাত্ত্বিক ত্যাগ বলে। যিনি অকল্যাণকর কর্মে দেশ করেন না এবং কল্যাণকর কর্মেও কোনো আসক্ত হন না, এইরূপ সত্যযুক্ত পুরুষ সংশয়ে মুক্ত, জ্ঞানী এবং ত্যাগী হন। দেহধারী পুরুষগণ নিঃশেষ রূপে কর্ম ত্যাগ করতে পারে না। সেই জন্য যিনি কর্ম ফলে ত্যাগ করেছেন, কামনা ত্যাগ করেছেন, তিনি ত্যাগী। ভালো মন্দ এবং মিশ্রিত এই তিন প্রকার কর্মের ফল সকামী ব্যক্তিগণ জন্ম জন্মান্তর ধরে ভোগ করে থাকেন। ভগবান বললেন, সাক্ষ্য সিদ্ধান্ত মতে সকল কর্ম সম্পাদনের 5টি কারণকে নির্ধারিত করা হয়েছে। এই 5টি কারণ হলো কর্তা, পৃথক পৃথক কারণ, অনবরত চিন্তন। ভগবান বললেন, যে কোনো কর্ম সম্পাদনের 5টি কারণ নির্ধারিত করা হয়েছে। প্রথম কারণটি হচ্ছে কর্তা বা মন। এরপর বলা হচ্ছে পৃথক পৃথক কারণ, যার সাহায্যে কর্ম করা হয়, অর্থাৎ বিবেক, বৈরাগ্য, সমদম ত্যাগ, অনবরত চিন্তন প্রবৃত্তিগুলো শুভ কর্মের কারণ। কাম, ক্রোধ, রাগ, দ্বেষ, লিপ্সা অশুভ কর্ম সম্পাদনের কারণ হয়। বিভিন্ন প্রকার চিন্তন, আধার অর্থাৎ সাধন এবং দৈব, এই 5টি কারণে কর্ম সম্পাদন হয়। শরীর, মন, বাক্য দ্বারা মানুষ শাস্ত্র দ্বারা শাস্ত্র বিপরীত যে সকল কর্ম করে সে সকল কর্মের এই 5টি কারণ হয়। যিনি অশুভ ভক্তি হেতু এই বিষয়ে কৈবল্য স্বরূপ আত্মাকে কর্তা বলে মনে করেন, সেই ভ্রান্ত বুদ্ধি ব্যক্তি যথার্থদর্শী নয়, অর্থাৎ ভগবান করেন না। আমি কর্তা এই ভাব যার নেই, যার বুদ্ধি লিপ্ত হয় না, যিনি সমস্ত লোকের সংহার করলেও সংহার কর্তা হন না। লোক সম্বন্ধীয় সংস্কারের বিলয়কেই সংহার বলা হয়। পরিজ্ঞাতা এবং পুণ্যজ্ঞাতা মহাপুরুষগণ তাতে অবগত হয়ে বিধি দ্বারা জানবার যোগ্য বস্তু দ্বারা কর্ম করার প্রেরণা লাভ করে। সাংখ্যশাস্ত্রে জ্ঞান, কর্ম এবং কর্তা গুণভেদে 3 প্রকার বলা হয়েছে। যে জ্ঞান দ্বারা পৃথক পৃথক সকল ভূতে এক অবিনাশী পরমাত্মাকে অবিভক্ত ভাবে সমভাবে স্থিত দেখেন, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। যে জ্ঞান দ্বারা সর্বভূতে ভিন্ন ভিন্ন বহুভাবকে পৃথক পৃথক ভাবে জানা যায়, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলে। যে জ্ঞান দ্বারা কোনো একটি দেহে সম্পূর্ণ আত্মা আছে এরূপ অভিনিবেশ হয়, সেই অযৌতিক, যার পিছনে কোনো ক্রিয়া নাই, ততের অর্থস্বরূপ পরমাত্মা থেকে পৃথক, সেই তুচ্ছ, সেই জন্য এই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত সঙ্গ দোষ এবং ফল অভিলায় রহিত পুরুষ দ্বারা রাগ দেশ বর্জন পূর্বক যে কর্ম করা হয় তাকে সাত্ত্বিক কর্ম বলে। কামনাযুক্ত এবং অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য যে কর্মের অনুষ্ঠান করা হয় সেই সকল কর্মকে রাজসিক কর্ম বলে। যে কর্ম শেষে নষ্ট হয়ে যায়, যার হিংসা এবং সামর্থ্যের বিচার না করে মোহবশত করা হয়েছে, তাকে তামসিক কর্ম বলে। যিনি সঙ্গদোষ মুক্ত, অহংকারবাদী নন, ধীতিশীল এবং উদ্যম যুক্ত, ক্রিয়মান কর্মের সিদ্ধিতে এবং অসিদ্ধিতে বিষাদশূন্য, বিকারগুলি থেকে মুক্ত হয়ে কর্মে প্রবৃত্ত, সেই কর্তাকে সাত্ত্বিক কর্তা বলে। আসক্তিযুক্ত, ফল কামনাকারী, লোলুপ, পরপীড়ক, অপবিত্র এবং হর্ষশোকে যিনি লিপ্ত, সেই কর্তাকে রাজসিক কর্তা বলে। চঞ্চল, স্থিত, সংস্কৃত বুদ্ধি, অনম্র, বঞ্চ, পরবৃত্তি সাধনকারী, কর্তব্যে প্রবৃত্তিহীন, সদা অবসন্ন স্বভাব এবং দীর্ঘসূত্রী, সেই কর্তাকে তামসিক কর্তা বলে। গুণ অনুসারে বুদ্ধি ও ধীতি 3 প্রকারের হয়ে থাকে। ভগবান বললেন, প্রবৃত্তি ও নিবৃত্তি, কর্তব্য এবং অকর্তব্য, ভয় এবং অভয়, বন্ধন এবং মোক্ষ, এই সকল বিষয় যে বুদ্ধির দ্বারা জানা যায় তাকে সাত্ত্বিক বুদ্ধি বলা হয়। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য যথার্থ রূপে জানতে পারা যায় না তাকে রাজসিক বুদ্ধি বলে। যে বুদ্ধি তমগুণে আচ্ছন্ন হয়ে অধর্মকে ধর্ম মনে করে এবং সকল বিষয়ে বিপরীত ভাবে বোঝে তাকে তামসিক ধীতি বলে। যোগী প্রক্রিয়া দ্বারা যোগ চিন্তন ব্যতীত অন্য কিছু চিন্তা বেবিচার, অতএব এই বেবিচারিণী ধীতি দ্বারা মন, প্রাণ এবং ইন্দ্রিয় সমূহ শাস্ত্রমার্গে নিগৃহীত হয়। এই ধীতিকে সাত্ত্বিক ধীতি বলা হয়। ফলাকাঙ্ক্ষা যুক্ত ব্যক্তি অনন্ত আসক্ত হয়ে যে ধীতি দ্বারা কেবল কর্ম, অর্থ, কাম ধারণ করে তাকে রাজসিক ধীতি বলে।
দুষ্টবুদ্ধি ব্যক্তি যে ধীতি দ্বারা নিদ্রা, ভয় এবং চিন্তা, দুঃখ এবং অভিমান পরিত্যাগ করে না, তাকে তামসিক ধীতি বলে। উপযুক্ত সুখ সাধনের অন্তরকালে যদিও বিষাদ, উপযুক্ত সুখ সাধনের আরম্ভকালে যদিও বিষতুল্য, পরিণামে অমৃত তুল্য তত্ত্ব প্রদান করে, তাকে সাত্ত্বিক সুখ বলা হয়। বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগে যে সুখ উৎপন্ন হয়, ভোগকালে অমৃত তুল্য কিন্তু পরিণামে বিষতুল্য, তাকে রাজসিক সুখ বলা হয়। যে সুখ ভোগকালে এবং পরিণামকালে আত্মাকে মোহগ্রস্ত করে, জগদ্রূপ নিশাহাতে অচৈতন্য করে রাখে, আলস্য এবং ব্যর্থ চেষ্টা থেকে উৎপন্ন, সেই সুখকে তামসিক সুখ বলা হয়। পৃথিবীতে, স্বর্গে বা দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণী নেই যে এই প্রকৃতিজাত তিন গুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের কর্মজাত স্বভাবসমূহ ত্রিগুণ অনুসারে বিভক্ত হয়েছে। মনের সমন এবং ইন্দ্রিয় সমূহের দমন, পূর্ণ পবিত্রতা, কায়িক, বাচিক এবং মানসিক তপস্যা, ক্ষমা, সরলতা, আস্তিক বুদ্ধি, জ্ঞানের সঞ্চার, পরমাত্মা থেকে প্রাপ্ত নির্দেশের জাগৃতি, এইগুলো ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। পরাক্রম, ঐশ্বর্য, তেজ, ধৈর্য, চিন্তনে দক্ষতা, প্রকৃতির সংঘর্ষ থেকে পশ্চাৎপাত না হওয়া, দান করা এবং সর্বস্বের সমর্পণ, এইগুলো ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষা, বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম। এখানে গো অর্থ অন্তঃকরণ এবং ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে। নিজের থেকে উন্নত অবস্থাযুক্ত ব্যক্তিগণের ঈশ্বর প্রাপ্ত গুরুজনের সেবা করা শূদ্র এবং স্বভাবজাত কর্ম। মানুষ নিজ নিজ স্বভাবের যোগ্যতা অনুসারে কর্মে রত হয়ে ভগবত প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ করে থাকেন। যে পরমেশ্বর থেকে ভূতগণের উৎপত্তি, যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত রয়েছেন, সেই পরমেশ্বরকে মানুষ স্বভাবজাত কর্ম দ্বারা অর্চনা করে পরম সিদ্ধি লাভ করে থাকেন। দোষযুক্ত স্বভাবজাত কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ ধূম দ্বারা আচ্ছাদিত অগ্নির ন্যায় সকল কর্মই দোষযুক্ত হয়ে থাকে। অনাসক্ত, স্পৃহা শূন্য, সংযত চিত্ত পুরুষ সর্বস্ব ন্যাসের দ্বারা পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে থাকেন। এইরূপ সিদ্ধি প্রাপ্ত পুরুষ জ্ঞান নিষ্ঠা ক্রমে ব্রহ্ম জ্ঞানের পরম নিষ্ঠা, পরিশেষে ব্রহ্ম প্রাপ্তি হয়। উক্ত প্রাপ্তি ক্রম আমার কাছে শ্রবণ করো। বিশেষ রূপে শুদ্ধ বুদ্ধি যুক্ত হয়ে নির্জন এবং পবিত্র স্থানে অবস্থান করে, পরিমিত আহার করে, বাক্য, শরীর এবং মনকে সংযত করে, দৃঢ় এবং বৈরাগ্য অবলম্বন করে, নিরন্তর ধ্যাননিষ্ঠ যোগপরায়ণ হয়ে অন্তঃকরণ বশীভূত করে, শব্দাদি বিষয়সমূহ পরিত্যাগ পূর্বক আসক্তি এবং দেশকে বর্জন করে, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, মোহ এবং বাহ্য বস্তু আন্তরিক চিন্তন পরিত্যাগ করে, মমতা বর্জিত এবং চিত্ত বিক্ষেপ শূন্য পুরুষ পরম ব্রহ্মকে লাভ করতে সমর্থ হন। এইরূপ ব্রহ্মে একীভূত হয়ে সেই প্রসন্ন চিত্ত পুরুষ কোন বিষয়ে শোক করেন না। সর্বভূতে সমভাব সেই পুরুষ ভক্তির পরম কাষ্ঠায় স্থিত হন। সেই পরাভক্তি দ্বারা তিনি আমাকে তত্ত্বত জানেন। সেই তত্ত্ব কি? আমি যে ও যে রূপে প্রভাবযুক্ত, অজর, অমর, শাশ্বত, যে অলৌকিক গুণযুক্ত, আমার এই তত্ত্ব অবগত হয়ে যিনি আমাতে প্রবেশ করেন, প্রাপ্তিকালে ভগবানের দর্শন করেন এবং প্রাপ্তির ঠিক পরেই তিনি আত্মস্বরূপকে স্বীয় ঐশ্বর্য গুণ ধর্মের সহিত সংযুক্ত দেখেন। আত্মাই অজর, আত্মাই অমর, শাশ্বত, অব্যক্ত এবং সনাতন। আমার উপর সম্পূর্ণ আশ্রিত পুরুষ সর্বদা সমস্ত কর্ম করেও লেশমাত্র ত্রুটি না রেখে কর্ম করে, অর্থাৎ আমার অনুগ্রহে শাশ্বত অবিনাশী পরম পদ প্রাপ্ত হন। হে অর্জুন, সমস্ত কর্ম আমাতে সমর্পণ পূর্বক মতপরায়ণ হয়ে, অর্থাৎ বুদ্ধির যোগ অবলম্বন পূর্বক আমাতে চিত্ত সমাহিত করো। আমাতে চিত্ত অর্পণ করলে আমার অনুগ্রহে তুমি মন এবং ইন্দ্রিয় সমূহের দুর্গগুলি অতিক্রম করতে সক্ষম হবে। কিন্তু যদি তুমি অভিমান বশত আমার কথা না শোনো, তাহলে তোমার বিনাশ হবে। অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ চিন্তন করছো, তোমার এই নিশ্চয় ভ্রমমূলক, কারণ তোমার স্বভাবজাত অর্থাৎ তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। অজ্ঞানবশত তুমি যে কর্ম করতে চাইছো না বা স্বভাবজাত ক্ষত্রিয় উচিত কর্মে আবদ্ধ হয়ে অনিচ্ছা সত্ত্বেও তা করবে। প্রকৃতির সংঘর্ষ থেকে পশ্চাৎপাত না হওয়া
তোমার ক্ষত্রিয় শ্রেণীর স্বভাব তোমাকে বলপূর্বক কর্মে নিযুক্ত করবে। ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অবস্থিত। এত কাছে থাকা সত্ত্বেও লোকে আমাকে জানতে পারে না কেন? কারণ মায়ারূপ যন্ত্রে আরো সকলে ভ্রান্ত হয়ে ভ্রমণ করছে, সেই জন্য জানতে পারে না। এই যন্ত্র বাধা স্বরূপ, যা বারবার নশ্বর কলবরে ভ্রমণ করাতে থাকে। সর্বত্রভাবে সেই ঈশ্বরের শরণাগত হও, তার অনুগ্রহে তুমি পরম শান্তি লাভ করবে এবং শাশ্বত পরম ধাম প্রাপ্ত হবে। এই প্রকার আমি তোমার কাছে গুহ্য থেকে গুহ্যতম জ্ঞান বললাম। তুমি এটি সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা তার অনুষ্ঠান করো। সত্য অনুসন্ধানের জন্য স্থান এবং প্রাপ্তি স্থান একটাই। সর্বাপেক্ষা গুহ্য আমার রহস্যযুক্ত বাক্য তুমি পুনরায় শ্রবণ করো। সাধকের জন্য ইষ্ট সর্বদা প্রস্তুত থাকেন, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এই জন্য তোমার হিতকর বাক্য পুনরায় বলছি। তুমি আমাতে চিত্ত স্থির করো, আমার অনন্য ভক্ত হও, আমার প্রতি শ্রদ্ধাশীল হও, আমাকে নমস্কার করো। এইভাবে তুমি আমাতে প্রাপ্ত হবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। সকল ধর্মের অনুষ্ঠান পরিত্যাগ পূর্বক কেবল একমাত্র আমার শরণ লও। আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, কোনো শোক করো না। এই রূপিতের জন্য তোমাকে উপদিষ্ট এই গীতা শাস্ত্র তপস্যাহীনকে কখনো বলবে না। যে শ্রবণে ইচ্ছুক নয় তাকে কখনো বলবে না, এবং আমাকে যারা নিন্দা করে তাদের কাছেও এই গীতা শাস্ত্র কখনো বলবে না। যিনি আমার পরাভক্তি লাভ করে এই পরম গুহ্য গীতা শাস্ত্রের উপদেশ আমার ভক্তের কাছে পাঠ এবং ব্যাখ্যা করেন, তিনি নিঃসন্দেহে আমাকে লাভ করে থাকেন। যিনি উপদেশ উত্তম রূপে শ্রবণ করে হৃদয়ঙ্গম করে নেবেন, তিনি সেই পথে চলে উদ্ধার হয়ে যাবেন। মনুষ্যগণের মধ্যে উপদেশকর্তার অপেক্ষা আমার প্রিয় এই জগতে আর কেহ নাই, আর হবেও না। যিনি আমার ভক্তদের মাঝে আমার উপদেশ পাঠ করে এবং ব্যাখ্যা করে সেই পথে তাদের চালাবেন, কারণ কল্যাণের স্রোত একটা রাজমার্গ। যে ব্যক্তি আমাদের উভয়ের ধর্মময় সংবাদরূপ গ্রন্থ অধ্যাদেশে মনন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। অর্থাৎ এরূপ যজ্ঞ যার পরিণাম হলো জ্ঞান, যা পূর্বেই বলা হয়েছে। যিনি শ্রদ্ধালু অসূয়াশূন্য হয়ে অর্থবোধ না জেনেও গীতা শাস্ত্র শ্রবণ করে, তিনি পাপ মুক্ত হয়ে উত্তম কর্মকারীগণের প্রাপ্য শ্রেষ্ঠত্ব লোক লাভ করেন। হে পার্থ, তুমি একাগ্র চিত্তে এই গীতা শাস্ত্র শুনেছ, তোমার অজ্ঞান জনিত মোহের কি নাশ হয়েছে? অচ্যুত ভগবান অর্জুন বললেন, অচ্যুত আপনার কৃপাতে আমার মোহ নাশ হয়েছে, আমার স্মৃতি লাভ হয়েছে, আমি নিঃসংশয় হয়ে অবস্থিত। এখন আমি আপনার আজ্ঞা পালন করব। সঞ্জয় বললেন, যে পক্ষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধারী অর্জুন, সেই পক্ষে শ্রী ঐশ্বর্য বিজয়, যার পশ্চাতে কোনো পরাজয় নেই। ঈশ্বরীয় বিভূতি এবং সংসার একই চলে একই সাথে, এবং সংসারে অচল নীতি বিরাজ করে, এই আবার অভিমত।